তো আজকের প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকের প্রশ্নটা হলো স্বভোজী উদ্ভিদ কাকে বলে? স্বভোজী উদ্ভিদ কি? স্বভোজী উদ্ভিদ এর সংজ্ঞা বা স্বভোজী উদ্ভিদ এটা বলতে কি বোঝো? তো এই প্রশ্নটা আজকে বলে দিব। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকন অল নোটিফিকেশন করবে, ভিডিও থেকে লাইক করে নেবে। তো এই প্রশ্নটা অনেকেই দিতে বলছে এবং এই প্রশ্নটা তোমরা ৪ থেকে ৫,০০০ স্টুডেন্ট এর আগে আরেকবার দিয়েছিলাম। ওইখানে তোমরা ৫ থেকে ৬,০০০ স্টুডেন্ট এই ভিডিওটা দেখেছো এবং অনেকেই কমেন্ট করছো যে ভিডিওটা ছোট করতে বলো অনেকেই। তো যদি ছোট করা লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে। তো ছোট করলে তো এত ভালোভাবে বুঝিয়ে দেওয়া সম্ভব হয় না। তো যদি একদম ছোট করে দেই তাহলে শুধু উত্তরটা দেখাই দিতে পারবো। তো ছোট করলে ভালো হয় নাকি বড় করলে ভালো হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে। তো স্বভোজী উদ্ভিদ কাকে বলে? স্বভোজী উদ্ভিদের সংজ্ঞা, স্বভোজী উদ্ভিদ বলতে কি বোঝো? তো আগেই বলে দিচ্ছি যে ভিডিওটার উত্তর তোমরা ৩ মিনিটের মধ্যে পেয়ে যাবে এবং ভিডিওটা হবে ৪ মিনিটের। তো প্রতিটা ভিডিওর জন্য এই একটা রুলসে আমি মেনে চলি। তো এটা হয়তো পরবর্তীতে তোমাদের ভিডিওটা ২ মিনিটে আমি নিয়ে আসবো। তবে একটা সমস্যার কারণে আমাকে ভিডিওটা একটু লং করতে হচ্ছে। তো এটা তোমরা বুঝবে না অনেকেই। তো অনেকেই আবার বুঝে যাবে। যারা এইটুকু কথার ভিতরেই তুমি বুঝে যাবে অনেকেই। অনেকে না, হাতে গোনা কয়েকজনে বুঝে যাবে। তো আজকে শুধু আমি বলে দেবো। তো সঠিক উত্তরগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকন অন করবে, ভিডিওতে একটা লাইক করবে। তোমাদের সাপোর্ট ছাড়া আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না। এটা হলো আমার মূল কথা, যে তোমাদের সাপোর্ট ছাড়া আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না। তাই বেশি বেশি সাপোর্ট করবে। তো সাপোর্ট করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অল করে রাখবে। এটুকুই তোমাদের কাজ। এটুকুই করে দেবে প্লিজ। তো অনেকেই বলতে পারো যে আপনি উত্তরগুলো কোথায় পাচ্ছেন? তো উত্তরগুলো আমাদের ক্লাসে যেভাবে শেখানো হয়েছে তোমাদের ওইভাবে দেখাই দিই। তো আমি কিন্তু বর্তমানে কলেজ সেকেন্ড ইয়ার বা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি। তো আজকে দেখাই দেবো স্বভোজী উদ্ভিদ কাকে বলে, স্বভোজী উদ্ভিদ কি, স্বভোজী উদ্ভিদের সংজ্ঞা, স্বভোজী উদ্ভিদের বলতে কি বোঝো, বা স্বভোজী উদ্ভিদ এটার বর্ণনা বা এটার ব্যাখ্যা বা এটার পরিচয় বিভিন্নভাবে প্রশ্ন করবে স্বভোজী উদ্ভিদ এটা। তো উত্তরটা নিচে রয়েছে। আর তোমাদের আমি ৪ থেকে ৫টা সংক্ষিপ্ত প্রশ্ন দেবো। ৪ থেকে 5টা সংক্ষিপ্ত প্রশ্ন তুমি যদি শিখে নিতে পারো তাহলে তুমি প্রতিটা ক্লাসের সৃজনশীলগুলো তোমাদের কমন পড়বে। ১০০ মার্ক তোমাদের পরীক্ষার ১০০ মার্কের মধ্যে ৭০ মার্ক কিন্তু সৃজনশীলে। এই সৃজনশীলের ৭০ মার্ক পাওয়ার সম্ভাবনা থাকবে। কিভাবে? সৃজনশীলের কি কমন পড়বে? সৃজনশীলের কিন্তু ক এবং খ নাম্বার কমন পড়বে। ছোট ক বড় ক কখনোই হুবহু কমন পড়বে না। ওটা ধারণা নিয়ে রাখতে হবে, তাহলেই তোমাদের কমন পড়বে। কমন করে নিতে হবে। নিজে যদি কমন করে নাও ছোট ক বড় ক তাহলে কমন হবে। আর যদি নিজে না করতে পারো যে কমন, তাহলে কখনোই কমন হবে না। ছোট গ বড় গ বানানোর তোমার মধ্যে সৃজনশীলতা থাকতে হবে। সৃজনশীল মানে জানো না? সৃজনশীল অর্থ হইল নতুন কিছু সৃষ্টি করো, নতুন কিছু উদ্ভাবন করো, নতুন কিছু বানানো, এরকম কিছু বোঝায়। তো আশা করি ক্লিয়ার। ক এবং খ নাম্বার এই দুটো কমন পড়বে সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে। তো সবুজ উদ্ভিদ কি, সবুজ উদ্ভিদ কাকে বলে বা এটার সংজ্ঞা বা এটার উত্তরটা দেখে নেওয়া যাক। তো উত্তর: যেসব উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে তাদেরকে স্বভোজী উদ্ভিদ বলে। তো সবুজ উদ্ভিদ কি, সবুজ উদ্ভিদ কাকে বলে বা এটার সংজ্ঞা বা এটার পরিচয় বা এটার উত্তরটা দেখে নেওয়া যাক আবার। তো যেসব উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে তাদেরকে স্বভোজী উদ্ভিদ বলে। তো সবুজ উদ্ভিদ কি, সবুজ উদ্ভিদ কাকে বলে, সবুজী উদ্ভিদ এর সংজ্ঞা বা সবুজী উদ্ভিদের একটা উদাহরণ বা একটা উত্তর। তো আমরা আবার উত্তরটা দেখে নেই, তারপর অন্য একটা ভিডিওতে চলে যাব। তো এর আগে সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সবাই সালামের জবাবটা অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবে। তো উত্তরটা আমরা দেখে নেই আবার। তো যেসব উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে তাদেরকে স্বভোজী উদ্ভিদ বলে। তো এটা ছিল সবুজ উদ্ভিদ কি, সবুজ উদ্ভিদ কাকে বলে, সবুজী উদ্ভিদ এর সংজ্ঞা। তো তোমাদের আমি যে কয়টা প্রশ্নই আমি দেখাই দেই প্রতিটাই স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে নেবে। কারণ তুমি পরবর্তীতে যদি চর্চা না করো তাহলে প্রশ্নগুলো শিখেও তুমি ভুলে যাবে। চর্চা করবে মাঝে মাঝে। চর্চা না করলে হাতে গোনা কয়েকটা প্রশ্ন তুমি মনে রাখতে পারো, আর বেশিরভাগগুলাই তুমি ভুলে যাবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। তোমাদের সাপোর্ট ছাড়া আমি আগেও বলছি যে ইউটিউবে টিকে থাকতে পারবো না। তাই বেশি বেশি সাপোর্ট করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশন অন করে রাখবে। তাহলে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যাবে আর প্রতিটা প্রশ্ন শিখে নিলে পরীক্ষায় কমন পড়বে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। কোথাও